আমি এখানে লিখেছি মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই, ক খ গ ঘ, এগুলো সবগুলোকে আমি খুব খুব ভালোবাসি। আমি যারা ভাষা দিবসের জন্য জীবন দিয়েছে আমি তাদের ড্রয়িং বানাচ্ছি। সালাম, জব্বার, বরকত আর রফিক আমাদের ভাষা শহীদ। এইভাবে প্রবাসী ইতালিয়ান ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি শিশু ও কিশোরদের কাছে ২১ বাংলা ভাষা, বাঙালি জাতি আর লাল সবুজের পতাকাকে জানাতে ও লালন করতে এই পথ সৃষ্টি করেছিল অঙ্কুর। বিগত ১৩ বছরের এই কার্যক্রম ২১ আমার চেতনা। অঙ্কুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, বাংলা ভাষার চর্চা ও বিকাশের ধারা এই প্রবাসে প্রজন্মের মাঝে অব্যাহত রাখতে হবে। আমাদের উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে আমাদের বেড়ে ওঠা প্রজন্মকে বাংলা কৃষ্টি সংস্কৃতি জানান দেওয়ার জন্য, তাদের মনের ভিতরে বাংলাদেশকে তুলে ধরার জন্য। বরাবরের মতোই দিনব্যাপী বর্ণমালা লেখা, চিত্রাঙ্কন, ভাষার কবিতা ও গান ছিল বয়সভিত্তিক দুটি পর্বে। তবে শুধু আয়োজন নয়, দরকার বাংলা স্কুল প্রতিষ্ঠার। আমি একজন শিক্ষিকা, বাংলা ভাষা, বাংলা কৃষ্টি সংস্কৃতি শেখাচ্ছি, কিন্তু আমি চাই আরও যেন আমার এই বাংলা স্কুলের মতো আরও স্কুল যেন প্রতিষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশের যে ছেলে মেয়েরা আছে এখানে, আমাদের দরকার অনেক স্কুল আমাদের বেশি না হলে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে হবে, লিখতে হবে। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে অবদান থাকলেও প্রজন্মরা পিছিয়ে আছে বাংলা ভাষা লেখা ও শেখা থেকে। এই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এখানে প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত স্কুলিং কিন্তু আমাদের এখানে নাই। যদি সেটা কেউ করছে ব্যক্তিগত উদ্যোগে অথবা সাংগঠনিকভাবে, কিন্তু যদি আমাদের দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা বাংলা স্কুল এখানে গড়ে উঠতো, সেটা হয়তো আমাদের কমিটির জন্য খুব একটা বড় পাওয়া। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টকে জানাতে চাই যে আমাদের ইটালিতে বাংলা কমিটির জন্য বেশ কিছু সংখ্যক স্কুল, বাংলা স্কুল প্রতিষ্ঠা করার সহযোগিতা করতে হবে। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।